পাতিলের কিছু সংখ্যক চাল টিপে ওই পাতিলের চাল কতটুকু সেদ্ধ হলো সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এক ভদ্রলোক আংশিক নমুনা দেখে অধিকাংশের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত। ওই ভদ্রলোক একদিন সৈয়দপুরে গিয়েছিল রহিম মাস্টারের সাথে দেখা করতে। তিনি যখন বাস থেকে নামলেন, পথিমধ্যে এক লোকের কাছে জিজ্ঞেস করলেন রহিম মাস্টারের বাড়ি কোথায়, কারণ তিনি এর আগে কখনো রহিম মাস্টারের বাড়ি যাননি। ওই লোক তাকে উত্তর দিল, দেখুন, আমি রহিম মাস্টারের খবর দিতে রাস্তায় দাঁড়ানো নেই, আপনি খুঁজে টুজে দেখে নিন। এই উত্তরে ভদ্রলোক খুব মর্মাহত হলেন। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সৈয়দপুরের অধিকাংশ মানুষ খারাপ, আর তাই অন্য কাউকে না জিজ্ঞেস করে সরাসরি রহিম মাস্টারকে ফোন দিয়ে তার লোকেশন জেনে তার সাথে কথা বলে যখন ফিরতেছিলেন, ঠিক সেই সময় যখন বাসে উঠবেন পড়ে গিয়ে তার পা ভেঙে গেল। স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। ভদ্রলোক স্থানীয় লোকদের সহমর্মিতা, সহযোগিতা কিংবা আন্তরিকতা দেখে মুগ্ধ হলেন এবং তিনি প্রথম ওই লোকের আচরণের কারণে ওই এলাকার অধিকাংশ লোক খারাপ হিসাবে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি ভাবলেন ওই সিদ্ধান্তটি ভুল। এভাবে আমরা অধিকাংশ মানুষ আংশিক নমুনা দেখে অধিকাংশের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। মূলত এ ধরনের অধিকাংশ সিদ্ধান্তই আমরা ভুল নিয়ে থাকি। আপনি কিছু সংখ্যক মানুষ দেখে একটি দেশ ভালো কিংবা খারাপ এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। আপনি কিছু নমুনা দেখে একটি প্রতিষ্ঠান ভালো কিংবা খারাপ এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। আপনি নির্দিষ্ট কোনো আচরণ দেখে কোনো ব্যক্তি ভালো কিংবা খারাপ এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। আপনি জানেন কি, এই পৃথিবীতে গতকালকে দৈনন্দিন জীবনে আপনি যা পছন্দ করেন না, আপনার চিন্তার চেতনার বাইরে এরকম অসংখ্য ঘটনা ঘটে গিয়েছিল। তাই বলে আপনার চিন্তা চেতনার বাইরে ওই কাজগুলো সব খারাপ ছিল এরকম সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আর ঠিক তেমনি গতকালকে এই পৃথিবীতে আপনি যা চিন্তা করেন, আপনি যা ধারণ করেন, এরকম অসংখ্য ঘটনা মানুষের প্রত্যহিক জীবনে ঘটে গিয়েছিল। তাই বলে তার সকল ঘটনাই ভালো ছিল এরকম সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। অর্থনীতি, সমাজবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান এরকম অনেক বিষয়ে এখনো মানুষ অনেক কিছু গবেষণা করে নাই এবং অনেক কিছু আবিষ্কার করতে পারে নাই। প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ গবেষণা করছে, গবেষণা নিয়ে মন্তব্য করছে। তার মানে কোনো নির্দিষ্ট মন্তব্যে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি না। 2020 সালে যখন করোনা ভাইরাস চরম আকারে ধারণ করেছিল সারা বিশ্বে, ঠিক সেই সময় একদল গবেষক এই মন্তব্য করেছিল যে BCG টিকা যে অঞ্চলে বেশি দেওয়া আছে সে অঞ্চলে করোনার প্রাদুর্ভাব কম থাকে। পরের দিন পত্রিকাওয়ালারা তাদের পত্রিকায় সিদ্ধান্ত দিয়ে ফেলল যে BCG টিকা দেওয়া থাকলে করোনা ভাইরাস হয় না। ঠিক ওই মুহূর্তে এক ভদ্রলোক বলেছিল যে দুর্বাঘাস খাওয়ার কারণে তার করোনা সেরে গিয়েছে। তখন স্থানীয় লোকজন বলা শুরু করলো দুর্বাঘাস খেলে করোনা সেরে যায়। এভাবে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির মতামত কিংবা কোনো নির্দিষ্ট গবেষক দলের মতামতের উপরে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি না। সিদ্ধান্ত নিতে হবে ধীরস্থিরভাবে, সঠিক তথ্যের ভিত্তিতে। আজকাল এই আধুনিক সমাজে আমরা খুব হুট করে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। বিশেষ করে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে, শেয়ার
লাইক কিংবা মন্তব্য করার ক্ষেত্রে, যার অধিকাংশ সিদ্ধান্তই ভুল হয়ে থাকে। বাবা তার ছেলেকে বলতেছিল, তুমি যদি এই বইটি না পড়ো তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, আর তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারো তুমি স্কুল থেকে বেরিয়ে যেতে পারবে না, আর তুমি যদি স্কুল থেকে বেরিয়ে যেতে না পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, আর তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারো তুমি ভালো চাকরি পাবে না, আর তুমি যদি ভালো চাকরি না পাও তুমি আজীবন গরিব থেকে যাবে। তাহলে ওই বইটি না পড়লে মানুষ আজীবন গরিব থেকে যাবে। এভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে দ্রুত সিদ্ধান্ত দিয়ে থাকি, আর এই দ্রুত সীমাবদ্ধ জ্ঞানের মধ্যেই আমাদের বাচ্চারা বড় হতে থাকে। ফলশ্রুতিতে তারা এই সীমাবদ্ধ জ্ঞান থেকে বেরিয়ে আসতে পারে না। এই পৃথিবীতে অধিকাংশ সফল মানুষ অনেক সিদ্ধান্ত গ্রহণ করেননি, তারা একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তাই আসুন আমরা হুট করে সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে ধীরস্থিরভাবে ভেবেচিন্তে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি, আর ওই সঠিক সিদ্ধান্ত আমাদের সফলতার পথ বাতলে দেবে, আমাদেরকে সফল করবে এবং আমাদের সামনের দিকে এগিয়ে চলতে সহায়তা করবে।